ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া হেলদি নাস্তার আইটেম। এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলবেলা চায়ের টেবিলে সার্ভ করতে পারেন। আশা করছি হেলদি নাস্তার এই আইটেমটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কিভাবে তৈরি করছি একবার দেখে নিন। নাস্তা রেডি করার জন্য প্রথমে আমরা খামি তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়ে দিব আর লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। এবার পানিটা ফুটিয়ে নিব। পানি ফুটে উঠেছে, এবার দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দা দিয়ে নাড়াচাড়া করে সফট করে একটা খামি বানিয়ে নিব। ঠান্ডা হয়ে এলে মাখিয়ে নিচ্ছি। হাতে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। মসৃণ করে খামি মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার অল্প করে খামি নিয়ে ছোট করে রুটি বেলে নিব। মিডিয়াম মোটা করে রুটি বেলতে হবে। সবগুলো রুটি যাতে এক সমান হয় তার জন্য একটা টিফিন ক্যারিয়ার বাটি দিয়ে কেটে নিব। আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। এভাবে করে সবগুলো রুটি বেলে নিব। এবার কিমা রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কিমা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা কিমা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব ছোট টুকরা করে কেটে রাখা চিকেন। এখন দিয়ে দিব বেশ অনেকটা পেঁয়াজ কুচি। আর এখানে মশলা নিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর নিয়েছি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ করে নিয়েছি। এগুলো দিয়ে দিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব রসুন পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিমা রান্না করে নিব। মিডিয়াম আঁচে কিমাটা রান্না করে নিব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করার পর কিমাটা রেডি হয়ে গেছে। এবার চুলা অফ করে একটা সাইডে রেখে দিব। এবার একটা করে রুটি নিয়ে তার মধ্যে পুর ভরে রুটিটা হোল্ড করে নিব। হোল্ড করে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিব। এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নিব। তার জন্য চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে অয়েল ব্রাশ করে নিব। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে এলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। একেবারে হালকা আঁচে ভাজবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ফাঁকে উল্টে দিতে হবে। খামিটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি তার জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2-3 বার উল্টে দিয়ে ভেজে নিলেই চলবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে শসা কুচি, টমেটো কেচাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করে নিতে পারেন। তেল ছাড়া এই নাস্তার আইটেমটি বড়দের জন্য খুবই উপকারী। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।